ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রথম মাসে বিশ্বের শীর্ষ ১০০টি তেল ও গ্যাস কোম্পানি বড় ধরনের আর্থিক সুবিধা পেয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, এই সময়ে প্রতিষ্ঠানগুলো প্রতি ঘন্টায় $৩০ মিলিয়ন বেশি অনার্জিত বা অতিরিক্ত মুনাফা করেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্চে তেলের দাম ব্যারেল প্রতি গড়ে $১০০ পৌঁছায়। এতে তেল ও গ্যাস কোম্পানিগুলো প্রায় $২৩ বিলিয়ন অতিরিক্ত মুনাফা করে। সরবরাহ স্বাভাবিক না হলে এবং দাম স্থিতিশীল থাকলে বছরের শেষে এই আয় $২৩৪ বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি লাভবানদের মধ্যে রয়েছে সৌদি আরামকো, গ্যাসপ্রম এবং এক্সন মোবিল। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে সাধারণ ভোক্তাদের ওপর চাপ বেড়েছে। গাড়ির জ্বালানি, বিদ্যুৎ এবং ব্যবসায়িক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চাপ কমাতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইতালি, ব্রাজিল ও জাম্বিয়া সহ কয়েকটি দেশ জ্বালানি কর কমিয়েছে, ফলে সরকারের রাজস্ব আয়েও প্রভাব পড়েছে। এদিকে তেল ও গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর উইন্ডফল ট্যাক্স আরোপের দাবি জোরালো হচ্ছে। ইউরোপীয় কমিশন জার্মানি, স্পেন, ইতালি, পর্তুগাল ও অস্ট্রিয়ার অর্থমন্ত্রীদের একটি প্রস্তাব বিবেচনা করছে, যেখানে বলা হয়েছে যুদ্ধ থেকে লাভবান কোম্পানিগুলোকে সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে দায়িত্ব নিতে হবে। যুদ্ধ শুরুর পর থেকে তাদের জীবাশ্ম জ্বালানির বিল $২২ বিলিয়ন বেড়েছে ইইউর। যদি তেলের দাম ব্যারেল প্রতি গড়ে $১০০ থাকে, তবে ২০২৬ সালের মধ্যে শুধু সৌদি আরামকোয়ে প্রায় $২৫.৫ বিলিয়ন অতিরিক্ত যুদ্ধকালীন মুনাফা করতে পারে। কোম্পানিটি ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতিদিন গড়ে $২৫০ মিলিয়ন লাভ করেছে। এই পরিস্থিতিকে কর্পোরেট মুনাফা দ্রুত বাড়লেও সাধারণ মানুষের ওপর জীবনযাত্রার ব্যয় ও বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ আরও তীব্র হয়ে উঠছে, যা অর্থনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।